আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করে তারপর দেখাচ্ছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। লিড জেনারেশন সম্পর্কে ধারণা আছে কিনা? আচ্ছা, না, বেশিরভাগই না লিখছেন। একজন শুধু ইয়েস লিখেছে আর বাকি সবাই নো। ঠিক আছে, তাহলে আমরা লিড জেনারেশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। আহ আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা দেখাই আগে। ফাইবার মার্কেট প্লেসটাই দেখাই। এখানে আমরা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করব। লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, শব্দটা হচ্ছে লিড জেনারেশন। লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য, আর জেনারেশন বা জেনারেট করা মানে হচ্ছে কালেক্ট করা বা হচ্ছে সংগ্রহ করা, যেটাকে বলে। আহ এটা হচ্ছে তাহলে এর পুরো মিনিংটা কি দাঁড়ালো? লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এখন এটাকে যদি আরো একটু সুন্দরভাবে আমি বলি, যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন, তার অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে, সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। এটা হচ্ছে ডাটা এন্ট্রি। ঠিক আছে, আমরা যেমন ডাটা মানে কি, ডাটা মানেও তথ্য, লিড মানেও হচ্ছে তথ্য। তো আজকে কিন্তু আমরা ডাটা এন্ট্রির ক্লাস করছি। ঠিক আছে, ডাটা এন্ট্রি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে করা যায়। লিঙ্কডইন থেকে করা যায়, ফেসবুক থেকে করা যায়, গুগল থেকে করা যায়, বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেখান থেকেও হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করা যায়। তো আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে কিভাবে ডাটাগুলো আমরা হচ্ছে সংগ্রহ করতে পারি বা লিড জেনারেশনের কাজটা করতে পারি, সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। লিড জেনারেশন বিভিন্ন রকমের হয়, বি টু বি লিড জেনারেশন হয়, বি টু সি লিড জেনারেশন হয়। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন অন্য কোনো বিজনেসম্যানের তথ্য সংগ্রহ করে সেটাকে বি টু বি লিড জেনারেশন বলে। আর একজন বিজনেসম্যান যখন কোনো কাস্টমার বা কনজিউমারের লিড সংগ্রহ করে তখন সেটাকে বলা হয় বি টু সি লিড জেনারেশন। ঠিক আছে, তো সহজভাবে বুঝে রাখেন যে লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো এটাকে আমি আরেকটু সহজ একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আম, যেমন ধরেন আপনারা আমাদের ইনস্টিটিউটে হচ্ছে কি করেছেন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি কোর্স করতে এসেছেন, তাই না? তো আমরা আপনাদেরকে কিভাবে রিচ করলাম? আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড দিয়েছি যে আমাদের এই ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিংটা শেখানো হচ্ছে। তো আপনারা ওই অ্যাডটা দেখে ইন্টারেস্টেড হয়ে আমাদেরকে নক করেছেন। তো ওখানে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে কিনা যে একটা ফর্ম দেওয়া হয়েছিল? ওই ফর্মের মধ্যে আপনাদের কিছু তথ্য হচ্ছে দিয়ে ফিল আপ করার কথা বলা হয়েছিল, যেমন আপনাদের পূর্ণ নাম বা ফুল নেমটা, তারপর আপনাদের ফোন নাম্বার, একটা ইমেইল অ্যাড্রেস, তারপর আপনাদের লোকেশন, এই ধরনের কিছু তথ্য হচ্ছে চাওয়া হয়েছিল। তা আপনারা কি করলেন? আপনারা হচ্ছে ওই ফর্মের মধ্যে আপনাদের সমস্ত তথ্যগুলো দিয়ে হচ্ছে ফর্মটা সাবমিট করলেন। তা আমরা কি করলাম? আমরা কিন্তু আপনাদের লিড জেনারেট করেছি। আমরা কিন্তু আপনাদের তথ্যগুলো কিন্তু কালেক্ট করেছি।
ঠিক আছে, তো আমরা করেছি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের লিড জেনারেশনের কাজটা করেছি। তো মানে বিষয়টা একই, মানে কি আমরা কাজটা কি করলাম, আমরা লিড জেনারেশনের কাজটা করলাম, আমরা আপনাদের তথ্যগুলো সংগ্রহ করলাম বা ডাটাগুলো আমরা হচ্ছে কালেক্ট করে এন্ট্রি করলাম। এরপর আপনাদেরকে ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে হচ্ছে আমাদের যে ফ্রি সেমিনার ছিল ওটার লিংক দেওয়া হয়েছিল, জুম লিংকটা দেওয়া হয়েছিল। পরে আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন আপনাদের এসএমএস করে আপনাদের রোল নাম্বার, তারপর হচ্ছে যাবতীয় তথ্য দিয়ে হচ্ছে আপনাদের ফোন নাম্বারে হচ্ছে এসএমএস করে পাঠানো হয়েছিল। যে এই যে কাজ, মানে আমরা কি করলাম, আপনাদের তথ্যগুলো কালেক্ট করে তথ্যগুলোকে কাজে লাগালাম। ঠিক আছে, তো এই কাজটাকেই লিড জেনারেশন বলা হয়, যেভাবে হচ্ছে আমরা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যগুলো কালেক্ট করি সেটাকেই লিড জেনারেশন বলে ডিজিটাল মার্কেটিং এর ভাষায়। তো আমি বললাম যে বিভিন্ন সোর্স থেকে হচ্ছে লিড জেনারেশনের কাজটা করা যায়। আজকে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেই কাজটা হচ্ছে শিখবো। তো লিড জেনারেশনটা কি, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? কারণ আপনারা বেশিরভাগই লিড জেনারেশন সম্পর্কে ধারণা ছিল না, এখন মোটামুটি বুঝতে পেরেছেন কিনা যে লিড জেনারেশনটা আসলে কি জিনিস। এরপর তো আমি বাকিটা তো বলবো, আরো পুরো ক্লাস তো রয়েই গেছে। শুধুমাত্র এতটুকু বুঝেছেন কিনা যে লিড জেনারেশনের শব্দটার মানে কি বা এটা দিয়ে আসলে কি করা হয়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমি শুরুতেই হচ্ছে আজকে আপনাদেরকে মার্কেট প্লেসটা দেখাচ্ছি, যে লিঙ্কডইন লিড জেনারেশনের কিরকম হচ্ছে মার্কেট প্লেসে ভ্যালু আছে। আম, সেটা আমরা একটু দেখি। তো এখানে দেখেন যে বরাবরের মতোই হচ্ছে কতগুলো গিগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে এরা সবাই হচ্ছে লিড জেনারেশনের কাজটা করছে, সোর্স হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সোর্স থেকে হচ্ছে এরা লিড জেনারেশনের কাজগুলো করছে। আপনারা দেখবেন যে ডাটা এন্ট্রির কাজ বা লিড জেনারেশনের কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি সেলাররা করে থাকে। মার্কেট প্লেসে যত সার্চ করবেন বাংলাদেশি সেলার পাবেন বেশি, তারপর পাকিস্তানি সেলার পাবেন, ইন্ডিয়ান সেলার পাবেন, যারা কিনা লিড জেনারেশনের কাজটা বেশি করে থাকে। এই যে তাসনিমুল হাসান, সে বাংলাদেশি। নাসিরুল, তারপর এখানে পুরো নামটা ওনার নাই, আত্তাহিব সম্ভবত, এটাও বাংলাদেশি। সাব্বির, বাংলাদেশি। তারপর এটা যেটা, এটা হচ্ছে উনি ইউজার নেম দিয়ে রেখেছে, ইনিও বাংলাদেশি। আলেয়া, আরহাম, এরা সব বাংলাদেশি দেখবেন। আরো নিচে স্ক্রল করে আরো পাবেন, এই যে শহীদুল ইসলাম, এটা তো একদম খাঁটি বাংলাদেশি, বোঝা যাচ্ছে ওনাকে দেখেই। তো এখানে হচ্ছে আমরা আহ এগুলো আমরা পরে শিখবো, আস্তে আস্তে শিখবো। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখাই। আচ্ছা, আমি এই গিগটা ওপেন করি। আর আচ্ছা, ওনার নাম হচ্ছে আরহাম জামাল, এ পাকিস্তানি মনে হয়। আচ্ছা যাই হোক, আমাদের যেটা দেখার বিষয় সেটা দেখেন। সে কি কাজটা করছে সেটা দেখেন। সে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করছে, বা লিঙ্কডইন লিড জেনারেশনের সার্ভিসটা হচ্ছে এই মার্কেট প্লেসে সেল করছে। মানে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন মানেই হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর ইন্টারনেট রিসার্চের কাজটা করছে। তার কয়টা অর্ডার কিউতে আছে সেটা দেখেন। তার 5টা অর্ডার হচ্ছে কিউতে আছে, মানে হচ্ছে তার 5টা অর্ডার কিন্তু রানিং, এখনো চলছে। তো এখান থেকে দেখেন, আমি এটা একটু ওপেন করে আপনাদের দেখাই। আচ্ছা, এটা দেখেন একটা গুগল শিট। ঠিক আছে, বা এক্সেল শিটের মধ্যেও করা যায়। এখানে কি কি আম, তথ্যগুলো আছে দেখেন। এই যে নাম আছে, নেম, ইমেল, টাইটেল, তারপর টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, বিজনেস লোকেশন, জিপ কোড। ঠিক আছে, এরকম কিছু তথ্য দিয়ে সে হচ্ছে একটা এক্সেল শিট বা গুগল শিট হচ্ছে তৈরি করেছে। ওকে, তো আমরা এর পরের ইমেজটা দেখি। আচ্ছা, এই ইমেজটা একটু ব্লারি, আমি অন্য আরেকটাতে চলে যাই। আচ্ছা, এই ইমেজগুলো ব্লারি, আমি আরেকটা পরিষ্কার ইমেজ ওপেন করি। এখান থেকে আমি আরেকটা গিগ ওপেন করি পরিষ্কার দেখে। ইনিও হচ্ছে কি করছে, লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং, এই কাজটা সে করছে। 5টা অর্ডার কিন্তু তার কিউতে আছে, মানে 5টা অর্ডার সে অলরেডি, 5টা অর্ডারের কাজটা চলছে, মানে করছে সে এখনো। আচ্ছা, তো এখানে দেখেন
যে পার্সনস প্রোফাইল লিঙ্ক, পার্সনস জব টাইটেল, পার্সন টেনিউর, পার্সন লোকেশন, ফুল নেম, এরকম কিছু তথ্য দিয়ে হচ্ছে সে একটা শিট তৈরি করেছে। তা আমাদেরকে বায়াররা হচ্ছে এই ধরনের কাজগুলোই দিবে। যখন আমাদেরকে বায়াররা হায়ার করবে লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য, তখন সে বলে দিবে তার যে কি ধরনের তথ্যগুলো তার লাগবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে পার্সনের নামটা, মানে যেই পার্সনদের হচ্ছে লিড কালেক্ট করতে চাচ্ছে তাদের নাম, তারপর হচ্ছে তাদের ইমেইল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, লোকেশন, তারপর হচ্ছে যদি কোনো কোম্পানি থাকে ওই কোম্পানির নাম, তারপর হচ্ছে তাদের সোর্স ইউআরএল, এই তথ্যগুলোই ইউজুয়ালি চেয়ে থাকে। ঠিক আছে, তো বায়াররা আমাদের কাছ থেকে যা যা কিছু তথ্য চাইবে সেই অনুযায়ী হচ্ছে আমরা এরকম তথ্যগুলো সংগ্রহ করে এরকম একটা এক্সেল শিট বা গুগল শিটের মধ্যে এগুলোকে এন্ট্রি করে আমরা বায়ারকে হ্যান্ড ওভার করব। ঠিক আছে, তো আমরা এরকম একটা শিট তৈরি করব একটু পরে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এটা ওপেন করলাম, যে দেখেন এর মানে কাজটা কি 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 রকম হয়। ঠিক আছে, এরকম একটা শিট আমরা তৈরি করব, একটু পরেই তৈরি করব। এরকম কিছু তথ্য দিয়ে আমরা হচ্ছে এরকম তথ্যগুলো সংগ্রহ করব। তো এই কাজটার জন্য তার প্যাকেজটা একটু দেখে নেই আমরা। এখানে বলছে যে 50 কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস কোম্পানি ইনফো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট। মানে কাস্টমার বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে হচ্ছে 50টা লিড কালেক্ট করে দিবে, যেখানে হচ্ছে যাদের লিড সে কালেক্ট, মানে কাস্টমার যে ধরনের রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী পার্সনদের ডিটেলস আর কোম্পানির ইনফোগুলো সে হচ্ছে কালেক্ট করে দিবে। তো 50টা লিডের জন্য তার প্যাকেজ হচ্ছে $10। আর এটা হচ্ছে 2 দিনে সে ডেলিভারি করে। এরপর স্ট্যান্ডার্ডে দেখেন সে 500টা কোয়ালিটি লিড কালেক্ট করে দেয়, 5 দিনে ডেলিভারি করে, $60 কাজ করে। প্রিমিয়ামে হচ্ছে 1000 লিড কালেক্ট করে দেয়, সময় নেয় হচ্ছে 7 দিন, আর আর তার এটার বাজেট হচ্ছে $120। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এভাবে মূলত কাজগুলো হয়ে থাকে। তো আমরা তৈরি করব, একটু পরে শীটটা তৈরি করব। তো এখানে দেখবেন যে যেটাই ওপেন করি সবার হচ্ছে কিছু না কিছু অর্ডার হচ্ছে কিউতে আছে, মানে অলরেডি সবাই হচ্ছে কাজ করছে বা কাজ পাচ্ছে, ভ্যালু আছে। লিঙ্কডইন লিড জেনারেশন বা লিড জেনারেশন কাজের ভ্যালু আছে, এখনো মার্কেটেও হচ্ছে অনেক ভ্যালু আছে। দেখেন আমি আরেকটা গিগ ওপেন করলাম, তার 3টা অর্ডার কিউতে আছে। সে 200 টাকা লিড কালেক্ট করে দেয় $50, এটা তার বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ডে 500 লিড কালেক্ট করে দেয় $125। আর প্রিমিয়ামটা হচ্ছে 1000 লিড কালেক্ট করে দেয় 250, হচ্ছে তার বাজেট। দেখেন এই যে ফ্রম বাংলাদেশ, বাংলাদেশি সেলার। ঠিক আছে, 1 ঘন্টা আগে সে একটা ডেলিভারিও করেছে। তার মানে কি তার অর্ডার কিন্তু চলছেই। হ্যাঁ, এখানে 3টা অর্ডার আমরা দেখছি কিউতে আছে আর 1 ঘন্টা আগে ডেলিভার করেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে B2B তো বললাম। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, এইমাত্র না বললাম। B2B শব্দের অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস। যখন একজন বিজনেসম্যান অন্য বিজনেসম্যানের হচ্ছে লিড কালেক্ট করে সেটাকে B2B লিড জেনারেশন বলে। আর B2Cটা হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। ওরে, আমার তো এখানে গুগল শিট ডাউনলোড করা নাই। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে গুগল শিট অথবা এক্সেল শিটেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ফোন ইউজার যারা আছেন আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল শিট হচ্ছে নামিয়ে নিতে পারেন, অথবা অনেক ফোনে হচ্ছে বাই ডিফল্ট থাকে গুগল শিট। তবে এখানে একটু একটা কথা বলে রাখি, যে
আপনাদের মানে ফোন ইউজার যারা আছেন, আহ, তারা বাকি সব কাজগুলো হচ্ছে আপনারা খুব ইজিলি ফোন দিয়ে করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই যে লিড জেনারেশন বা হচ্ছে ডাটা এন্ট্রির কাজটা ফোন থেকে করাটা একটু টাফ, কারণ এখানে আমরা হচ্ছে অনেকগুলো টুলস এর হেল্প নেই। তো এগুলো হচ্ছে ফোনে ইয়ে করা বা একটা একই সাথে অনেকগুলো ট্যাবে কাজ করা, এটা ফোন থেকে করাটা একটু টাফ হয়ে যায়। আদারওয়াইজ সবগুলো কাজই হচ্ছে আপনারা আহ, ইয়ে থেকে করতে পারবেন, ফোন থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করব। তো ধরুন কোনো একজন বায়ার আমাদেরকে কাজ দিল। সে হচ্ছে ইউএস এর কি আছে, ধরেন বিভিন্ন রেস্টুরেন্টের ওনার যারা আছে বা রেস্টুরেন্টের যারা ম্যানেজার আছে, তাদের লিড গুলো সে হচ্ছে আমাদের কাছে চাইছে। ঠিক আছে, তো এরকম বলে দিল ইউএসএ লোকেশন, আর কাদের লিড চাইছে, রেস্টুরেন্ট ওনার বা হোটেল ওনার যারা আছে তাদের লিড চাইছে। তো আমি এখানে হচ্ছে সার্চ বারে গিয়ে হচ্ছে লিখবো রেস্টুরেন্ট ওনার। এই যে রেস্টুরেন্ট ওনার লিখে সার্চ করব। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নেই। একদম নতুন প্রোফাইল তো আপনাদের, আপনাদের কিন্তু এত সার্চ করলে কিন্তু এত অপশনগুলো আসবে না, যেহেতু আমার প্রোফাইলটা পুরনো। এখান থেকে হচ্ছে আমি অনেকগুলো প্রোফাইল হচ্ছে দেখতে পাবো বা এখান থেকে লিডও কালেক্ট করতে পারবো খুব ইজিলি। আপনাদের প্রোফাইলগুলো যখন গ্রো হয়ে যাবে, আপনাদের অনেক কানেকশন থাকবে, আপনাদের কানেকশনের মধ্যে হচ্ছে ভালো ভালো কানেকশন থাকবে, তখন হচ্ছে এই কাজগুলো আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি রেস্টুরেন্ট ওনার লিখে সার্চ করলাম। এখান থেকে হচ্ছে আমরা রেস্টুরেন্ট ওনার কাদেরকে খুঁজছি, পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। তো আমি এখানে পিপল সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখুন আমার সামনে হচ্ছে কিছু প্রোফাইল ওপেন হয়েছে। এদের লোকেশন সবার হচ্ছে বাংলাদেশি, মনে হয় বাংলাদেশি দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমাদেরকে তো আমাদের বায়ার বলে দিয়েছে তার সে চাইছে যে ইউএস এর আম, বিভিন্ন সিটিতে হতে পারে বা বিভিন্ন স্টেটে হতে পারে, যারা রেস্টুরেন্ট ওনার আছে তাদের লিড গুলো তার লাগবে। আচ্ছা, তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো সম্ভবত আপনাদেরকে বলেছিলাম, আবারও বলেছি যে লিঙ্কডইনে যারা আমাদের নেটওয়ার্কের সাথে হচ্ছে সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। যেটা কিনা ফেসবুকে আমাদের ফ্রেন্ড থাকে এরকম। আর ফেসবুকে একটা অপশন থাকে কি মিউচুয়াল ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, এটা হচ্ছে লিঙ্কডইনের সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে আমরা ইয়েতে দেখি না, ফেসবুকে দেখি না একটা অপশন আসে যে পিপল ইউ মে নো, এরকম কিছু সাজেশন আসে, এটা হচ্ছে থার্ড কানেকশন। তো আপনি যদি মেক শিওর থাকেন যে আপনার ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশনের রেস্টুরেন্ট ওনার আছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে নিতে পারেন। অথবা না করলেও কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট হচ্ছে পিপল সিলেক্ট করেন আর এখান থেকে লোকেশনটা ইউনাইটেড স্টেটস দিয়ে দেন। এখানে চাইলে মাল্টিপল লোকেশনও দেওয়া যায়, যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, তারপর ধরেন অস্ট্রেলিয়া বলেছে আমাকে, তো আমি অস্ট্রেলিয়া এখান থেকে সার্চ করলাম। ঠিক আছে, এভাবে মাল্টিপল লোকেশনও আমরা চাইলে একসাথে সিলেক্ট করতে পারি। তো আজকে আমরা ইউনাইটেড স্টেটসটাই করি। ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা শো রেজাল্টসে চলে যাই। এরপর দেখেন এখানে আরো কিছু অপশন ওপেন হয়েছে। যে কারেন্ট কোম্পানি, আপনাকে যদি বলে দেয় যে উমুক কোম্পানির বা উমুক রেস্টুরেন্টের যে ওনার আছে তার লিডটাই আমার লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানির নামটা সার্চ করে নিতে পারেন। এছাড়া অল ফিল্টারে একটা অপশন আছে, এখান থেকেও একইভাবে হচ্ছে কানেকশন, লোকেশন, তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি, ফলোয়ার কতজন আছে, পাস্ট কোম্পানি যদি আপনার জানা থাকে সেটা দিয়ে সার্চ করতে পারেন, তার স্কুল, তার ইন্ডাস্ট্রিটা কি ধরনের, রেস্টুরেন্ট নাকি হসপিটালিটি নাকি ফুড অ্যান্ড বেভারেজ, এভাবে হচ্ছে সার্চ করে নিতে পারেন। অথবা এই কাজগুলো আমরা করব বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। বায়ার যদি হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেয় যে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস যারা দিচ্ছে তাদের লিডটা লাগবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে নিব। এরপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে। ধরুন আপনাকে বায়ার বললো যে ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে যারা রেস্টুরেন্টের ওনার আছে যারা কিনা চাইনিজ ভাষায় কথা বলে, যাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, তাদের লিড গুলো লাগবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে চাইনিজটা সিলেক্ট করে হচ্ছে তাদেরকে খুঁজে নিব। ঠিক আছে, তো এইভাবে সার্ভিস ক্যাটাগরি কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়। তো আমি এখানে অল ফিল্টার আর করলাম না, আমি হচ্ছে পিপল আর হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেটস, এই দুটো হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম।
নেওয়ার পর এখানে দেখেন আমাদের সামনে হচ্ছে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে, সবাই দেখেন এই যে রেস্টুরেন্ট ওনার, রেস্টুরেন্ট ওনার, ওনার এরকম দেখাচ্ছে। তো আমি আমার যেহেতু পুরোনো অ্যাকাউন্ট, এখানে আমি অনেকগুলো রেজাল্ট পাবো, পাশাপাশি এখানে অনেকগুলো পেজও পেয়ে যাব। এখানে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে গেলেও সব রেস্টুরেন্ট ওনারদেরকে আমি হচ্ছে পাবো। তো আপনাদের অ্যাকাউন্ট গুলো যখন পুরোনো হবে আপনারাও এই সুবিধাটা পাবেন। তো এখান থেকে আহ, আমরা হচ্ছে লিড কালেক্ট করতে পারি। তো তার আগে আমরা একটু আমাদের যে শিটটা ছিল সেটাকে একটু সাজিয়ে নেই। তো এখানে একটা টাইটেল দিয়ে দেই, আমরা কালেক্ট করছি হচ্ছে আজকে কি, লিডস অফ রেস্টুরেন্ট ওনার ইউএসএ দিয়ে দিই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা, বানান তো ভুল হয়েছে, এবার ঠিক আছে। না না, এখানে ইটা বেশি হয়েছে, রেস্টুরেন্ট। ঠিক আছে, তো এখানে আমরা নাম, টাইটেলটা দিয়ে দিলাম। এরপর ধরুন আমাদেরকে আমাদের বায়ার বলেছে যে হচ্ছে তুমি তাদের ফার্স্ট নাম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে তাদের লাস্ট নেম। বাইরের দেশে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আলাদা হচ্ছে চায়, আমাদের যেমন ফুল নেম থাকে না, সব সব জায়গায় দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আলাদাভাবে চায়। তারপর হচ্ছে তাদের টাইটেল, তারপর হচ্ছে কোম্পানির নাম বা রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্ট নেম, এরপর ধরুন তাদের, এরপর কি চাইছে, লোকেশন, লোকেশন বা অ্যাড্রেসটা চাইছে। অ্যাড্রেস, অ্যাড্রেস বানানে কি ডাবল ডি? অ্যাড্রেস, তারপর হচ্ছে তাদের লোকেশন, এরপর হচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, তারপর হচ্ছে তাদের ধরুন সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল এটা চেয়েছে বা শুধু সোর্সটা চেয়েছে। ঠিক আছে, তো এই ডাটাগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের ক্লায়েন্ট চেয়েছে, তো আমরা এটাকে একটু সাজিয়ে নেই। এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে দেই। এগুলো আপনাদের উপর, আপনারা হচ্ছে কাজ যত সুন্দরভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে, ক্লায়েন্টের জন্য করে হ্যান্ড ওভার করবেন, তো মানে এটার পসিবিলিটি থাকে নেক্সট টাইম আপনাকে হায়ার করার। এছাড়া হচ্ছে ভালো একটা রিভিউ পাওয়ার জন্য আপনি যত সুন্দরভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে কাজ জমা দিবেন, সে ভালো রিভিউ দিবে, নেক্সট টাইম আপনাকেই হায়ার করবে। নিট অ্যান্ড ক্লিন থাকবে সবকিছু, সুন্দরভাবে হচ্ছে তাকে কাজটা দিবেন। ইমেল অ্যাড্রেসের জন্য একটু বড় লাগবে। ফোন নাম্বার ঠিক আছে, সোর্স ইউআরএল ঠিক আছে, সেন্টার অ্যালাইন করে দিই। ঠিক আছে, তো এইভাবে থাকলো, আমরা হচ্ছে এখন আমাদের লিড গুলো কালেক্ট করব, করে করে এনে হচ্ছে এখানে বসাবো। তো শুরুতে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল এরকম লাগছে। তো আমরা এখান থেকে কয়েকটা হচ্ছে
প্রোফাইল ওপেন করি। এদের দুইজনের নাম কি প্রায় সেম নাকি? টড হ্যান্ডারসন আর টড মুলিন্স। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে তাদের প্রোফাইল গুলো আলাদা ট্যাবে ওপেন করে নিই। তো আমি এখান থেকে তিনটা প্রোফাইল ওপেন করলাম। অথবা এখান থেকে তাকেও ওপেন করলাম, চারটা প্রোফাইল হচ্ছে ওপেন করলাম। টাইম লাগবে, লিঙ্কডইন অনেক ভারী একটা ওয়েবসাইট। আচ্ছা, আমি এখান থেকেও হচ্ছে লিড গুলো নিতে পারি। যেমন টড মুলিন্স এই ব্যক্তির নাম, তো এটা আমি এখানে লিখে দেই। টড মুলিন্স, তার ফার্স্ট নেম হচ্ছে টড, লাস্ট নেম হচ্ছে মুলিন্স। এই যে টড, ডাবল এল, ডাবল এল ছিল। আচ্ছা, ডাবল এল দিয়েছি আমি। এরপর তার ডেজিগনেশনটা কি? সিনিয়র সেলস এক্সিকিউটিভ প্লাস রেস্টুরেন্ট ওনার। এটা হচ্ছে তার টাইটেল বা হচ্ছে তার কি এটা ডেজিগনেশন যেটা। তো এখানে আমরা এটাকে হচ্ছে কপি করতে পারি। কপি করে নিয়ে আমাদের শিটে চলে আসব। এসে এখানে টাইটেলের জায়গায় এটাকে পেস্ট করে দিব। এগুলো আমি পরে ঠিক করছি। এরপর তার রেস্টুরেন্টের নামটা এখান থেকে আমরা কালেক্ট করি। রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা, মাসু, মাসু পিসু পেরুভিয়ান রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা একটু মেক শিওর হওয়ার জন্য আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে হচ্ছে এই যে এক্সপেরিয়েন্সে আসলে পরে এখান থেকে বুঝতে পারবেন। এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নামটা। ঠিক আছে, তো এটাকে আমরা কপি করি। কপি করে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করে দেই। এরপর তার অ্যাড্রেসটা লাগবে। অ্যাড্রেসটার জন্য হচ্ছে আমরা তার প্রোফাইলেই পেয়ে যাব, তার হেডলাইনে পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে তার অ্যাড্রেস, নিউবার্গ জংশন, নিউ ইয়র্ক। এটা হচ্ছে তার অ্যাড্রেস। এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট। এরপর তার লোকেশন কোথায়? তার লোকেশন ইউএসএ। এই যে এটা ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার লোকেশন। আপনি টাইপ করেও লিখতে পারেন, কপি করে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। লোকেশনে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমরা অনেকগুলো লিড কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি? তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা দরকার। তো আমরা এখান থেকে তার প্রোফাইলে যাই। তো প্রোফাইলে গিয়ে তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা আমরা সার্চ করার চেষ্টা করি। দেখেন, এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, ঠিক আছে, তো সেটা কিভাবে হবে সেটা বলছি। আচ্ছা, স্ক্রিনে কেন অ্যানোটেট করেন? ক্লাসে কেন বিরক্ত করেন? তো ম্যানুয়ালি যদি আমরা এই কাজটা করতে চাই বা একটা ব্যক্তির, আমরা কিন্তু অন্যান্য সবগুলো তথ্য পাওয়াটা মানে ততটা কঠিন না। তার নাম, তারপর হচ্ছে তার টাইটেল, তারপর তার কোম্পানির নাম, অ্যাড্রেস, লোকেশন, এই তথ্যগুলো কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাই। শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, যেটা কিনা কনফিডেন্সিয়াল, সবাই সব জায়গায় শেয়ার করে না, তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কোথাও শেয়ার করে না, বা লিঙ্কডইনেও আমরা শেয়ার করি না। তো এখান থেকে হচ্ছে এটাকে কালেক্ট করা একটু টাফ। আচ্ছা, ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে দেখেন আমাদেরকে কি করতে হবে। ম্যানুয়ালি করতে গেলে এখানে এখানে একটা আমরা কন্টাক্ট ইনফো দেখতে পাচ্ছি, এটাতে গেলে কিছুই পাবো না। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টাক্ট ইনফোতে কি কি পেলাম। তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা পেলাম, তার ওয়েবসাইটের লিঙ্কটা পেলাম, আর হচ্ছে তার বার্থডেটা পেলাম। ঠিক আছে, তো ওয়েবসাইটের ইউআরএল তো আমি এখানেই পাচ্ছি, এটা আমার দরকার নাই। আমি বরং তার না, মানে তার প্রোফাইলের ইউআরএলটা আমরা প্রোফাইলেই পেয়ে যাচ্ছি। এখানে ওয়েবসাইট থেকে তার ফোন নাম্বারটা আমরা চাইলে
হচ্ছে একটু সার্চ করে দেখতে পারি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। তো এইভাবে ম্যানুয়ালি খুঁজতে গেলে আসলে পাওয়াটা একটু টাফ। তো এর জন্য কিছু টুলস আছে। ঠিক আছে, টুলস আমি পরে দেখাচ্ছি, আগে দেখে নেন যে ম্যানুয়ালি কিভাবে করতে হবে। তো আমরা দেখেন তার ওয়েবসাইটে চলে এসেছে, এটা তার হচ্ছে আম, যে রেস্টুরেন্ট আছে সেটার ওয়েবসাইট। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটের উপরের অংশটাকে বলা হয় হেডার। ঠিক আছে, এই যে উপরের অংশটা এটাকে হেডার হেডার বলা হয়। আর একদম নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফুটার। তো সব সময় দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো, মানে তাদের তাদের সাথে কন্টাক্ট করার যে ইনফরমেশন, তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা হয় আপনারা হেডারে পাবেন, অথবা একদম নিচে চলে যাবেন, অথবা এসে এই যে ফুটারে পাবেন। ঠিক আছে, এই দুই জায়গায় পাবেন। আর এই দুই জায়গায় যদি খুঁজে না পান, সেক্ষেত্রে দেখবেন যে এদের একটা পেজ আছে, এই যে কন্টাক্ট নামে অথবা অ্যাবাউট আস নামে, হচ্ছে কন্টাক্ট আস অথবা অ্যাবাউট আস, এই দু জায়গায় হচ্ছে আপনারা খুঁজবেন। তো সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ম্যানুয়ালি খুঁজতে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, এভাবে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখেন এই ওয়েবসাইটের একদম নিচে ফুটারে যখন গেলাম, এখানে দেখেন তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দুটোই কিন্তু দেওয়া আছে। তা আমরা হচ্ছে এখান থেকে তাদের ফোন নাম্বারটাকে কপি করি। কপি করে সুন্দর মতো আমাদের শিটে নিয়ে ফোন নাম্বারটা বসিয়ে দিই। এটা ব্ল্যাক হয়ে আছে কেন? কপি হয়নি, আরেকবার যাই। কপি না হলে টাইপ করে লিখতে হবে। এটা ক্লিকেবল, তো কপি হচ্ছে না। ব্যাস, এবার হচ্ছে ফোন নাম্বারটা এখানে বসিয়ে নিলাম। এরপর এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগছে। তো আমরা এখানে দেখেন এই যে ওদের বিজনেস ইমেল অ্যাড্রেসটা কিন্তু পেয়ে গেছি। তো এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি করে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট। আচ্ছা, এইভাবে না করে আমি একটা নোটপ্যাডে আগে করে নেই, ওটা ভালো হবে। এখান থেকে আমি আরেকবার কপি করি, এখানে এসে পেস্ট করে দিই। ব্যাস। তো সুন্দর মতো আমি হচ্ছে তাদের লিড গুলো পেয়ে গেলাম। সোর্স ইউআরএল বলতে বোঝাচ্ছে যে কোন সোর্স থেকে আপনি হচ্ছে লিড গুলো কালেক্ট করেছেন। তা আমাদের সোর্স কি? আমরা আজকে কোথা থেকে লিড কালেক্ট করছি? বলেন, কোথা থেকে লিড কালেক্ট করছি? লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করছি। তাহলে আমাদের সোর্স কোথা কি? আমাদের সোর্স হচ্ছে লিঙ্কডইন। তো সোর্স ইউআরএল মানে হচ্ছে যেই ব্যক্তির লিড গুলো কালেক্ট করেছেন তার যেই প্রোফাইলের যে লিঙ্কটা আছে, এটাকে সোর্স ইউআরএল বলা হয়। তো এই লিঙ্ক তো আমরা ইউআরএল এ পেয়েই যাচ্ছি, এখান থেকে কপি করা যাচ্ছে, অথবা এখানে কন্টাক্ট ইনফোতে আসলেও এই যে এখানে তার অ্যাকাউন্টের ইয়েটা আছে। ঠিক আছে, ইউআরএলটা আছে। তো দুই জায়গা থেকে কপি করতে পারেন। তো এখানে এসে আমরা সোর্স ইউআরএলটাকে বসাই দিলাম। ব্যাস, তো দেখেন একটা লিড, একজনের লিড আমরা কালেক্ট করে নিলাম না? বেশি সময় তো লাগলো না, তাই না? খুব বেশি সময় কি লেগেছে? আমি তো অনেক কথা বলেছি, অনেক কিছু বুঝিয়েছি, এই কারণে হয়তোবা একটু টাইমটা বেশি লেগেছে। কিন্তু আপনারা যখন করবেন তখন কি এতটা টাইম লাগবে? যখন কাজটা তার একটু বেশি দক্ষ হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যখন শিখে যাবেন কাজটা, এটা আরো অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। এখন হয়তোবা আমি অনেক কথা বলেছি, এর জন্য হয়তো অনেকটা টাইম লেগেছে। তো একজনের লিড কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি। তো আমরা একটু আগে ফাইবারে কি দেখলাম?
ফাইবারে 50টা লিডের জন্য $10 করে হচ্ছে ওরা চার্জ করছে। তো সম্ভব না 50টা লিড কালেক্ট করে ফেলা। 2 দিনে ডেলিভারি করছে, 2 দিন টাইম কি লাগার কথা 50টা লিড কালেক্ট করতে? নিশ্চয়ই না। যখন আমরা এক্সপার্ট হয়ে যাব 50টা লিড কালেক্ট করতে হায়েস্ট আমাদের 1 ঘন্টাও টাইম লাগবে না। তো এইভাবে হচ্ছে আমরা কি করলাম, লিড কালেক্ট করলাম। টোড মুলিন্স যে ছিল তার লিডগুলো কালেক্ট করলাম। তো আমরা আরেকটা ইয়ে দেখি। এখানে হচ্ছে টোড হেন্ডারসন, তার ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, নামটা প্রায় কাছাকাছি, তো আমি আরেকজনকে পিক করি। হ্যারি পার্কার যে আছে তাকে পিক করলাম। তো হ্যারি পার্কার, তার টাইটেলটা কি দেখি। সে হচ্ছে ওনার। এটা আপনি টাইপ করেও লিখতে পারেন। তো তার টাইটেল হচ্ছে সে রেস্টুরেন্ট ওনার। রেস্টুরেন্ট ওনার, তার রেস্টুরেন্টের নাম কি? গালফ শোর রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল, এটা হচ্ছে তার নাম। কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট। অ্যাড্রেস এটা মিসৌরি, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, শুধু মিশর, এতটুকু করি। কপি করে এনে এখানে অ্যাড্রেসের জায়গায় এটাকে বসাই দিই। আর লোকেশন ইউনাইটেড স্টেটস। এরপর হচ্ছে তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা লাগছে। প্রোফাইলে যাই, এখানে তো পাবো না। আমি বলেছি যে ম্যানুয়ালি এভাবে পাওয়া যাবে না, এখানে কেউ দিয়ে রাখে না। তো আমাদের কাজ কি, আমরা তার ওয়েবসাইটটাতে যাব। ওয়েবসাইটটা একটু ভিজিট করব। মরিয়ম আপু, আপনার প্রবলেম, আপনি কিছু শুনতে না পেলে আপনার প্রবলেম, বাকিরা তো শুনতে পাচ্ছে। আপনার নেটওয়ার্কের প্রবলেম বা মাইক্রোফোনে কোনো প্রবলেম, অথবা আপনি লিভ নিয়ে আবার জয়েন হয়ে দেখতে পারেন। আচ্ছা, তো আমরা কি করলাম, গালফ শোর নামে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে আসলাম। তো আমি কি বলেছিলাম যে হেডারে পাবো, অথবা একদম নিচে চলে আসবেন। একদম নিচে গেলে পরে হচ্ছে আমরা ইয়ে পাবো, ফোন নাম্বারটা পেয়ে যাব। আচ্ছা, এদের হচ্ছে কয়েকটা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, বিভিন্ন লোকেশনে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে এদের একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো এখানে হচ্ছে তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। আচ্ছা, ভালো কথা। অথবা এখানে কন্টাক্ট ইনফোতে যদি যাই আমরা, এখানে একদম ম্যাপ দিয়ে হচ্ছে ওই যে ব্রাঞ্চ গুলোকে ওরা ইয়ে করে দিয়েছে, ব্রাঞ্চ গুলো দেখাচ্ছে ম্যাপের মাধ্যমে। এই যে এইখানে দেখেন, এদের ব্রাঞ্চের ফোন নাম্বার গুলো দেওয়া আছে, ইমেল করতে বলছে। ইমেল নাম্বারটা দেয়া নেই। আচ্ছা, ইমেল না দেয়া থাকলে আমরা কি করব সেটা একটু দেখি। ইমেল নাম্বার বা হচ্ছে আপনি যদি মনে করেন যে ইয়েটা পাচ্ছেন না, কি বলে, ফোন নাম্বারটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি 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 করতে পারি সেটা দেখেন। দেখাচ্ছি তো, এত অস্থির হয়ে গেছেন কেন আরিফ ভাই? আমি তো ক্লাসে যাচ্ছি, আস্তে আস্তে সবই দেখাবো, টুলস দেখাবো। ওয়েবসাইট না থাকলে কিভাবে ইয়ে করব, সবই তো দেখাবো। বারবার একই কথা কেন লিখছেন, ম্যাম টুলস ইউজ করেন, টুলস ইউজ করেন। আমি তো যাচ্ছি ক্লাসে নাকি। আপনারা এত তাড়া কিসের?
টুলসেও যে আপনাকে সবকিছু একদম সহজভাবে দিয়ে দিবে সেটাও তো না। আপনি এখন যে টুলস ইউজ করবেন সেটা হচ্ছে ফ্রি টুলস। তো ফ্রি টুলসেও আপনাকে সবকিছু একদম ইজিলি একদম সার্ভ করবে না কেউ। আপনি যদি ডলার খরচ করে হচ্ছে পেইড টুলস নিতে পারেন, দেন হচ্ছে আপনি সব ইনফরমেশন খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে? তো কিভাবে কাজগুলো হবে সেটা আগে শিখেন, আমি তো যাচ্ছি, শেখাচ্ছি তো। টুলসেও আপনাকে একদম সব রেডি করে দিবে না। আচ্ছা, কি যেন বলছিলাম। আচ্ছা, আপনারা দেখেন এখানে আমার একটা এক্সটেনশন ওপেন করা আছে। ঠিক আছে? এটা একটা টুলসের এক্সটেনশন। তো লিড জেনারেশনের কাজটাকে সহজ করার জন্য কিছু টুলস আছে। তো আমি যেটা ইউজ করছি এখানে, এটার নাম হচ্ছে apollo.io এক্সটেনশন। এটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এছাড়া অনেক এক্সটেনশন আছে, যেমন সার্ফ 7, স্নুপ.io, হান্টার.io, তারপর হচ্ছে মেইল চিম্প। এরকম বিভিন্ন রকমের এক্সটেনশন আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখানে হচ্ছে যেটা ইউজ করছি এটার নাম হচ্ছে apollo.io। এখান থেকে আপনারা হচ্ছে উম আচ্ছা, এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তার আগে আমরা এখান থেকে এখানে দেখেন যে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ইয়ে করে দিয়েছে, ক্রস করে দিয়েছে। তার মানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা এখানে নেই। ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি ভিউ কন্টাক্টে যাই, ভিউ কন্টাক্টে গিয়ে এখানে ইমেলসে যদি যাই, তাহলে দেখি এখানে আছে কিনা। তো এখানে বলছে যে নো ইমেলস হেয়ার। ঠিক আছে, এখানেও ইমেলটা পাওয়া যায়নি। আচ্ছা, তাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এখানে কোথাও দেওয়া নেই। তো দেওয়া না থাকলে আমাদের আর কি করতে হবে, আর কি করতে পারি আমরা। তো আমাদের আরো টুলস আমরা ব্যবহার করতে পারি। আহ, যেমন এই ব্রাউজারে নাই আমার, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। ধরেন আপনার হাতে হচ্ছে এনাফ টাইম নাই। ঠিক আছে, এভাবে হচ্ছে অনেকগুলো টুলস ব্যবহার করে বা হচ্ছে ম্যানুয়ালি সার্চ করার আপনার হাতে সময় নাই। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে লিডটা আপনি কালেক্ট করতে চাচ্ছেন, এটাকে জাস্ট ধরে ডিলিট করে দেন। হ্যাঁ, এখান থেকে এটাকে রিমুভ করে দেন। আর আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আমি যেভাবে যেই পদ্ধতিগুলো দেখাচ্ছি সেভাবে হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো খুঁজে নিয়ে দেন হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? তো আমরা আরেকটা আহ অপশনে যাই। তো এখানেও ইমেলটা দেখাচ্ছে না, ফোন নাম্বার আছে, ইমেলটা দেয়া নাই। তো থাকবে না, কারণ এখানে এখানে যে এক্সটেনশনটা আমি ইউজ করছি এটাতে ফ্রি একটা এক্সটেনশন। তো সবকিছু যদি ফ্রিতে দিয়ে দেয় তাহলে তো হচ্ছে কেউ ইয়ে করবে না, পেইড ভার্সনে তো কেউ যাবে না, তাই না? তো আমরা এখান থেকে কি করব, এই ব্যক্তির কন্টাক্ট ইনফোতে যাব। এখানে দেখেন তার ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আছে, আমরা এই ব্যক্তির তথ্যগুলো কালেক্ট করি। তো তার নাম কি, ওমর ডিউফ। DIOUF নাকি, স্পেলিংটা কি জানি, DIOUF। সে হচ্ছে এক্সিকিউটিভ শেফ অ্যান্ড রেস্টুরেন্ট ওনার। তার তথ্যটা আমরা নিলাম।
তার রেস্টুরেন্টের নামটা নেই। এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। আমরা একটু নিচে গিয়ে কনফার্ম হতে পারবো। হেডা মেল। কপি করলাম, পেস্ট। ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, এটা থেকে কপি করলাম, পেস্ট। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। তারপর তার ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আমি এক্সটেনশনটা ওপেন করছি। এখানে দেখেন এই যে ফোন নাম্বারটা দেয়া আছে। তো এখান থেকে কপি করা যায়। কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে ফোন নাম্বারে এটাকে বসিয়ে দিলাম। এরর দেখাবে, এরর দেখালে এই যে উপরে এসে এখানে ইকুয়াল টু যেটা আছে এটাকে মুছে দিবেন। এরপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস তার কন্ট্যাক্ট ইনফোতে ছিল। এই যে তার ইমেল অ্যাড্রেস, এটাকে কপি করব। কপি করে এখানে এসে পেস্ট। তারপর তার সোর্স ইউআরএল, তার লিঙ্কডইন প্রোফাইলে যে ইউআরএলটা এটাই তার সোর্স ইউআরএল। এখানে এসে এটাকে পেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম যে এই ব্যক্তির সবগুলো লিড কিন্তু আমরা কালেক্ট করে নিলাম। এখন ধরুন যে এই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা আমরা পাইনি বা ফোন নাম্বারটা পাইনি, সেক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে টুলস ব্যবহার করলাম। এখানে এই এক্সটেনশনটা যদি আপনার অ্যাড করা থাকে তাহলে যখনই কোনো প্রোফাইলে যাবেন এটা হচ্ছে এভাবে দেখাবে। এটা শো করবে, এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা এখানে শো করে। তো এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি আরেকটা ব্রাউজার থেকে দেখাই। আমার এখানে তো অ্যাড করাই আছে। না, এটা না। কোনটাতে রেখেছিলাম? লিঙ্কডইন প্রোফাইল কোন ব্রাউজারে রাখা? আচ্ছা, এটাতে। apollo.io লিখে সার্চ করবেন। আমার এটা মনে হয় অ্যাড করা আছে এখানে। আচ্ছা, apollo.io ক্রোম এক্সটেনশন যেটা, এটা ওপেন করবেন। তো এখান থেকে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার যেটা, এটাকে ওপেন করবেন। এখান থেকে অ্যাড টু ক্রোম, এরপর অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য। ল্যাপটপ বা পিসির জন্য ক্রোম, গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশন এটা। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাবেন, এই যে apollo.io। এটাকে পিন করে দিই তাহলে বাইরে চলে আসবে। তো এইখান থেকে হচ্ছে সাইন আপ ফর ফ্রি এই অপশনে যাবেন।
একটু নিচে এসে সাইন আপ উইথ গুগলে চলে যাবেন। এগ্রি অ্যান্ড সাইন আপ। তো এখান থেকে আপনার মানে আপনাদের যেটা এটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেছে। যেই ব্রাউজারে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা রাখা, ঠিক আছে, যেই ব্রাউজারে হচ্ছে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করেন, সেই ব্রাউজারে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে ওখানে হচ্ছে এটাকে লগ ইন করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওই ব্রাউজারে লগ ইন করবেন। এই যে দেখেন, এখন আমি হচ্ছে আমার ব্রাউজারটাতে লিঙ্কডইনটাকে লগ ইন করার পরে এই এক্সটেনশনটা অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এখানে যে কোনো কিছু সার্চ করলে হচ্ছে এটা হচ্ছে কাজ করা শুরু করবে। অরিত্রী, ফোন রাখো। না বাবা। তো এখান থেকে ধরুন ডক্টর লিস্ট আমি হচ্ছে কালেক্ট করতে চাচ্ছি, তো এখান থেকে আমি ডক্টর লিখে সার্চ করলাম, এখানে কিছু প্রোফাইল ওপেন হয়েছে আমার সামনে। তো এখানে এই এক্সটেনশনটা হচ্ছে ওপেন হয়ে গেছে। তো আমরা একটা প্রোফাইল ওপেন করি। তো এই যে দেখেন, এটার সাথে সাথে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো প্রোফাইলে ভিজিট করলে এটা হচ্ছে ওপেন হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা শো করে। তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, খুব সহজে কিন্তু এখান থেকে আমাদের সব ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস গুলো দিবে না। ঠিক আছে, এত সহজে কিন্তু পাওয়া যাবে না। যদি আপনি প্রিমিয়াম ভার্সনটা, এই যে আপগ্রেড লেখা আসছে, এখানে যদি আপগ্রেড করে নেন তাহলে একদম খুব সহজেই হচ্ছে আপনারা এই ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ফোন নাম্বারটা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া আমি তো দেখালাম কিভাবে হচ্ছে ম্যানুয়ালি আমরা সার্চ করে নিতে পারি। এছাড়া আরেকটা টুলস আছে, এটাও আমি একটু দেখিয়ে দিই। এটার নাম হচ্ছে উম এটা এখানে আছে নাকি? না, ওটা কোন ব্রাউজারে যেন রাখা। ইমেল এক্সট্রাক্টর নামে আরেকটা টুলস আছে। এই যে এই টুলটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, না এটা না, এখানে আরেকটা আছে। আচ্ছা, ওটা আমি আলাদাভাবে দেখাই দিই। ইমেল এক্সট্রাক্টর, এটাও ক্রোম এক্সটেনশন, যেটা এটা হচ্ছে ইয়ে করবেন। সিমিলার প্রসেসে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে, ওই যে এখানে দেখাচ্ছে। এটাকে পিন করে দেই, বাইরে চলে আসবে। এখানে এসে একটা রিফ্রেশ দিব আমরা।
এই টুলটা আবার বন্ধ করে নিতে হবে। এটা রিমুভই করে দেই। আরেকটা প্রোফাইলে যাই আমরা। এখানে দেখাবে যদি ইমেল অ্যাড্রেসটা থাকে তাহলে এখানে দেখাবে, এখানে জিরো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তার মানে নাই, এই ব্যক্তিরও ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই। আচ্ছা, পেয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মাহফুজ খান 4018@gmail.com, এটা হচ্ছে এই ডক্টরের ইমেল অ্যাড্রেসটা। তো এই টুলটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য। তো ম্যাক্সিমাম বায়াররা ফোন নাম্বার না, ইমেল অ্যাড্রেসটাই বেশি চায়, কারণ বাইরের দেশে সব বিজনেস কমিউনিকেশন গুলো ওরা হচ্ছে ইমেলের মাধ্যমে করে। ঠিক আছে, তো এই টুলটাও মজার আছে, আপনি যেই পেজে যাবেন গিয়ে একটা রিফ্রেশ দিলে যদি ইমেল অ্যাড্রেস থাকে এখান থেকে শো করবে। এখানে দেখেন এই যে একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তো আপনি এখান থেকে কপি করে হচ্ছে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমাদের লিড গুলো কালেক্ট করতে পারি। একটা রিফ্রেশ দিয়ে নিই, এটা বন্ধ করে আবার দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। নান ফাউন্ড এখানে নাই, এই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা দেয়া নাই। তো এইভাবে ও পেয়েছে, পেয়েছে, একটু সময় দিলে পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা টুলস গুলো ব্যবহার করতে পারি। তো মাল্টিপল টুলসও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, একটাতে খুঁজে না পেলে অন্য আরেকটা টুল ব্যবহার করতে পারেন, এছাড়া আরো অনেক টুল আছে সেগুলো চাইলে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করব। আর হচ্ছে এখন ধরেন এখানে 8টা 10টা লিড আমরা কালেক্ট করলাম, কালেক্ট করার পর এই কাজগুলো যে প্র্যাকটিস পারপাস করছেন এগুলোকে সংগ্রহ করে রাখবেন বা সেভ করে রাখবেন। আম, যখন হচ্ছে প্রফেশনালি কাজ করতে যাবেন তখন বায়াররা যদি কোনো ওয়ার্ক স্যাম্পল চায় তাহলে হচ্ছে এগুলোর স্ক্রিনশট দিয়ে বা লিংক গুলো দিয়ে আপনারা হচ্ছে বায়ারকে ওয়ার্ক স্যাম্পল দেখাতে পারবেন। আবার একটু আগে আমরা দেখলাম না যে ফাইবারের গিগের মধ্যে হচ্ছে ওরা এই ইমেজগুলো ব্যবহার করেছে, তো আপনারাও এগুলো করতে পারবেন। এখানে 8টা 10টার মতো লিড কালেক্ট করেন, এটার একটা স্ক্রিনশট নেন। নেট ড্রপ করেছে আমার, নেট চলে গিয়েছিল। এখন ধরুন আয়াত, আয়াত, ফোন আমাকে দাও।
পানি খাও গিয়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে এই কাজগুলো হচ্ছে সংরক্ষণ করব ওয়ার্ক স্যাম্পল হিসেবে বা গিগের পোর্টফোলিওর সাথে হচ্ছে আমরা এগুলো চাইলে অ্যাড করে দিতে পারবো। এখন ধরেন আমাদের ক্লায়েন্টের কাজ করা শেষ, এখন এই শিটটা তো তাকে হ্যান্ড ওভার করতে হবে, কাজটা তো তাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য আমরা উপরে এই যে শেয়ার অপশনে যাব, এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, যেমন এনিওয়ান উইথ দ্য লিংক, এটা করে এখান থেকে হচ্ছে এডিটর অ্যাক্সেস দিবেন। এরপর লিঙ্কটাকে কপি করে আপনি আপনার বায়ারকে দিতে পারেন, অথবা বায়ারের ইমেল অ্যাড্রেসেও আপনি চাইলে অ্যাক্সেসটা দিতে পারেন। ঠিক আছে? কিন্তু যখন ওয়ার্ক স্যাম্পল চাইবে, তখন হচ্ছে এভাবে এডিটর অ্যাক্সেস দিবেন না, ভিউয়ার অ্যাক্সেসটা দিয়ে দিবেন, শুধুমাত্র দেখার অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে? অথবা স্ক্রিনশট দিবেন, সরাসরি হচ্ছে তাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন না, এডিটর অ্যাক্সেস দিয়ে দিবেন না যখন হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল চাইবে। আর যখন কাজ জমা দিব, কাজ ডেলিভার করব, তখন হচ্ছে এডিটর অ্যাক্সেস দিয়ে আপনি লিঙ্কটা তাকে দিয়ে দিবেন। ঠিক আছে? তো এইভাবে আমরা কাজগুলো করব, এবং কাজগুলো হচ্ছে ইয়ে করে রাখবো, সংরক্ষণ করে রাখবো। তো যেটা বললাম যে ফোন ইউজারদের জন্য এই কাজগুলো একটু প্রবলেম হবে, আদারওয়াইজ সবগুলো কাজ আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, আজকে আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। নবনুর আলম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের কি শুক্রবার দিন পরীক্ষা আছে, এক্সাম আছে কি? কে বলেছে? আমাদের ইয়া ওয়েবসাইট থেকে একটা দিছিল, বেনামি সদস্য থেকে, মানে একটা দিছিল, পোস্ট করছিল অফিস থেকে অফিস আজকে, থেকে? মানে ক্লাস। কোথায়? জি, কোথায় পোস্ট করেছে? মানে আমাদের আমাদের ফেসবুক কই, আমি তো দেখিনি। আম, আমি তো দেখলাম তা। আজকে ক্লাস ছিল না, তারপরেও আমি যখন চেক করলাম, দেখি যে আজকে ক্লাস আছে। আজকে ক্লাস আর ছিল না, কে বলেছে? রুটিন অনুযায়ী আজকে আপনাদের ক্লাস না? আমাদের তো ক্লাস ওখান থেকে, মনে করেন আমাদের দিছে, ওই দিছে, শিট দিছে। পরবর্তীতে চেক করে দেখি যে আমাদের ক্লাস আছে আজকে। আর একটা কথা ম্যাডাম, আমি আপনি কি ক্যানভা বলছেন প্রিমিয়াম নবনুর? নিতে চাই। আমার কিছুই মাথায় আসছে না, কে আপনাকে ইয়ে করেছে? ওই আমাদের এই যে ফেসবুক থেকে, লিড আইডি থেকে দিছিল, লিড বেনামি আইডি? সদস্য থেকে একটা। হ্যাঁ, কোথায় পান আপনারা এগুলো? এলডি আছে, ম্যাডাম দিছিল ম্যাডাম। আমি পরবর্তীতে বললাম যে ম্যাডাম জিগাবো আছে কিনা। আর একটা কথা ম্যাডাম, আমার ক্যানভা প্রিমিয়াম নিবে, এখন কি নিতে পারবো আমি? ক্যানভার জন্য ওখানে ইয়ে করবেন, যেখানে স্যার নক করবো? হচ্ছে নোটিশ দিয়েছে ওখানে নক করবেন। কোথায় আপনি পোস্ট দেখেন? আমি তো কোনো পোস্ট দেখি না। ম্যাডাম দিছিল আমার কাছে, নোটিফিকেশন আছে ফেসবুকে। কি জানি, আমি আরো কয়েকজনের কাছ থেকে শুনবো, তাহলে বুঝতে পারবো। আন্দাজে বলতেছেন কোথায়? আমি তো পোস্টই দেখি না গ্রুপে কোনো। ম্যাডাম দিছিল তো, আমার এখানে আছে ম্যাডাম। আমি তাহলে ম্যাডাম শেয়ার করে দিই। আপনার শেয়ার করা লাগবে না, থাক। আচ্ছা, ঠিক আছে, ওইটাই জান। সাখাওয়াত বলেন। সাখাওয়াত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি সেই প্রথম থেকে আপনাকে বলছিলাম, যেদিন লিঙ্কডইন আইডি ব্যাপারে কথা বলছিলেন, সেদিনের পর থেকে আমি আপনাকে পোস্টে কমেন্টও করেছি আপনাকে। কি কমেন্টের হয়েছে আনসার না সেটা তো পাই বলেন, আমি প্রবলেম আইডিতে বলেন। কোনোভাবে ঢুকতে পারতেছি না আইডি কি ক্রিয়েট হয়েছিল ওইখানে। আপনার? হ্যাঁ, আমি ওইটারে প্রোফাইলও দিছি, আমার ছবি ব্যাকগ্রাউন্ডে আমার ছবি দিয়া একটা সুন্দর করে বানাইলাম, বানাই এটা দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে কি, পরের দিন আর ঢুকি নাই। আর পরের দিন যখন ঢুকতে গেছি, শুধু ক্যাপচা দেখে। ওখানে কি কি আসে এগুলো অনেক ট্রাই করছে আমি, মানে এক তাহলে দুই এখন ঘন্টা ট্রাই ধরে ট্রাই করবেন না। করছে। এখন আর ট্রাই করবেন না, বন্ধ রাখেন, কিছুদিন বন্ধ রাখেন। আপনার যে ব্রাউজারগুলো ইউজ করছেন, ব্রাউজারের হিস্ট্রিগুলো ক্লিন করে ফেলেন।
এখন আর ট্রাই সব করবেন না। হিস্ট্রি ক্লিন, আজকে 3 দিন, বিগত 3 দিন ধরে ট্রাই করতেছি না আর। আচ্ছা, হিস্ট্রি গুলো ক্লিন করে রাখেন, আর মেইল চেক করে দেখেন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা। না, কোনো মেইল আসে নাই। তাহলে আপনার ডিভাইসে প্রবলেম। আপনার ডিভাইস থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডিভাইস, করতে দিচ্ছে না, যেহেতু আপনি অনেকবার ট্রাই করেছেন, এটাকে সাসপিসিয়াস মনে করে ওরা ওটা ব্লক করে রেখেছে। আপনি এখন আর ট্রাই করিয়েন না। মোবাইল, মোবাইলের দিয়েও ট্রাই করতেছি না। এরপরে যদি ডিভাইসের সমস্যা তাহলে তো ল্যাপটপের হলে মোবাইল তো দিয়ে চলবে, কোনোটা দিয়ে তো আপনার হচ্ছে ওই না। আইডিটাতেই ওরা হচ্ছে করে রেখেছে, সাসপিসিয়াস মনে করে ওইভাবে ব্লক করে রেখেছে। আপনি এখন আর ট্রাই করবেন না। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। কাউসার হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলছি যে ফাইবারে যে আপনি ইয়াটা দেখালেন, আমি যদি বায়ারকে কোনো মতো কাজ জমা দিতে না পারি তাহলে কোন প্রবলেম ফেস করতে পারি? ওই কাজ কাজ জমা জমা না দিতে না দিলে আবার পারলে। প্রবলেম মানে, কাজ জমা না দিলে তো আপনার হচ্ছে ইয়ে কমপ্লিশন রেট কমে যাবে, বায়ার আপনাকে ব্যাড রিভিউ দিবে, বায়ার আপনার নামে রিপোর্ট করবে। ও, টাইমলি ঠিক আছে দিতে হবে এটাই। না? আপনি একটা কাজ নিবেন, সেটা টাইমলি জমা দিবেন না? এখানে কোনো এক্সকিউজের নাই, অপশনই নাই। জি, এটাই। মেহেদি হাসান। মেহেদি হাসান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি গত দুইটা ক্লাসে কিছু কোশ্চেন মানে নোট করে রাখছিলাম, এগুলো কি করে দেবো? জি। জি, লিঙ্কডিন যে বিজনেস পেজ গুলা কি কি একাধিক খোলা দেবো? না, বিজনেস পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, কোম্পানি পেজ যেটা, হ্যাঁ ওটা জি ওটা অনেকগুলো খোলা যাবে ফেসবুক পেজের মতো। জি, বুঝতে পারছি। আর ম্যাম হচ্ছে মানে আমার যদি স্মার্ট কার্ড না থাকে পাসপোর্ট দিয়ে কি মানে ভেরিফাই করা যাবো? যাবে। জি। আর ম্যাম, আর লাস্ট কোশ্চেন হচ্ছে মানে আমার যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট না মানে ফোনে এবং ল্যাপটপে যদি একই সাথে ইউজ করি কোনো প্রবলেম হবে? একসাথে মনে হয় না লগ ইন হবে, যে কোনো একটা ডিভাইসে রাখেন। না ম্যাম, আমি তো প্রবলেম নেই, আপনি সবসময় যদি ল্যাপটপে। লগ ইন করে রাখতে পারেন তাহলে সমস্যা হবে না। কিন্তু এখন মাল্টিপল ডিভাইসে লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেকের হচ্ছে হচ্ছে না, লগ ইন হচ্ছে না নতুন অ্যাকাউন্ট গুলোতে। জি, আমার দুটোতে লগ ইন আছে, সমস্যা নেই, কোনো সমস্যা হইতেছে না। ঠিক আছে, তাহলে রাখতে পারেন। আর কোনো জি প্রশ্ন? ম্যাম। আর ম্যাম, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আছে, যে অ্যাকাউন্ট আছে এটার সাথে কি আমার সোশ্যাল মিডিয়া লিংক গুলো অ্যাড করা দেবো? কোথায় অ্যাড করতে চাচ্ছেন? যেমন ফেসবুক। আপনি সামারিতে লিখতে পারেন, আপনার যে সামারি বা বায়ো দিয়েছেন সেখানে আপনি ইউটিউব, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে সবকিছু অ্যাড করে দিতে পারেন সামারিতে, অন্য কোথাও দেওয়ার অপশন নাই। মানে ওইখানে কি আমি লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো নাকি শুধু রিটেন সামারিতে মানে আপনি বলতে লিখে পারবেন দেবো? যে ফর মোর ডিটেলস ভিজিট মাই ফেসবুক পেজ, ভিজিট মাই ইউটিউব চ্যানেল, এভাবে বলে লিঙ্কগুলো শেয়ার করেন। জি, আচ্ছা, থ্যাংক জাস্ট ইউ। মিনিট, আমার একটা কল আসসালাম। এসেছে। মেহেদি হাসান, আপনার সাথে কথা বলছিলাম।
আপনার প্রশ্ন শেষ হয়েছিল? হ্যালো। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল কিনা আমার? জি জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সুমন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার প্রশ্ন হলো গিয়ে দুটোই, যে আপনি আমাদের এই যে গুগল শিটে যে লিড জেনারেশনটা কাজ করে দেখালেন ম্যাডাম, তো এটা তো গুগল শিটে করেছে, আমাদের যে এক্সেল শিট যেটা আছে ওইখান থেকে শেয়ার কিভাবে দিব? আপনি গুগল একই শিট থেকে প্রসেস। এক্সেল শিটে তো শেয়ারটা কোন জায়গায়, এটা তো আসলে বুঝতে পারিনি ম্যাডাম। একটু খুঁজে দেখেন, আছে ওখানে। আর দ্বিতীয় হলো গিয়ে আমাদের এই যে গুগল শিটটা কি সেভ করে রাখা যাবে? গুগল শিটে অটো সেভ হয়, আপনাকে সেভ করা লাগবে না। আপনি যতটুকু কাজ করে রাখবেন ওটা অটো সেভ হয়ে থাকে। বুঝতে পারছি ম্যাডাম, এইটাই প্রশ্ন ছিল ম্যাম। ধন্যবাদ আচ্ছা, আপনার। শেয়ার অপশন তো আছে এক্সেল শিটে, জি, ওই সে যে গুগল শিটে শেয়ার, আপনার এক্সেল কিন্তু শিটেও এক্সেল আছে। শিটে তো আমি এক্সেল শিটেও আছে, উপরে দেখেন, এক্সেল শিট, গ্রিন বাটনটাতে ক্লিক করলে আছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আবার কে? আচ্ছা, ওয়েট আ বিট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রকুনুজ্জামান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যে লিড কালেক্ট লিঙ্কডইন থেকে তো আমরা এটা ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে যদি না পাই তাহলে ওখানে কি ব্লাঙ্ক লিখে দেওয়া যাবে না, ব্ল্যাঙ্ক। ইমেলের জায়গায়? না, 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 ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। আপনি ওই পুরো ইয়েটাকেই হচ্ছে ইয়ে করে দেবেন, মানে ওই ডেটাটাই আপনি দিবেন না, সবকিছু রিমুভ করে দিবেন। আপনাকে আপনাকে যদি 50টা লিড চায়, ওই 50টা লিডই হচ্ছে মানে অ্যাকুরেটলি আপনাকে দিতে হবে। ম্যাডাম আমি ওই মাস্টার আইডি থেকে ডাটা এন্ট্রি কোর্স করেছিলাম,
তো ব্ল্যাঙ্ক ওনারা দেয়া যাবে না। বলেছিলেন যে, শুনেন না ম্যাডাম, ওনারা বলেছিলেন যে যদি আপনারা ইমেল হান্টারের মাধ্যমে না পান বা এক্সট্রাক্টরের মাধ্যমে না পান, তাহলে আপনারা ওটা ব্লাঙ্ক লিখে দেবেন বা তাদের ফেসবুক পেজে খুঁজবেন বা ইনস্টাগ্রাম পেজে খুঁজবেন, এগুলা বলছিল। হ্যাঁ, আর আপনি খুঁজে দিবেন কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আপনার তাই দরকার কি, ম্যাডাম, যেটা পাচ্ছেন না পুরো ডাটাটা রিমুভ করে দেন, যেটা পাচ্ছেন তার ডাটাটা দেন। আচ্ছা ম্যাডাম, আপনি যে ওই যে অ্যাপোলো আইওর কথা বললেন, apollo.io, এখানে হ্যাঁ। কি স্ক্রাপো আইওটা ইউজ করা যাবে না? সব সব টুল ব্যবহার করা যাবে, আমি তো দুটো দেখালাম, আপনারা অনেকগুলো টুল ব্যবহার করতে পারবেন। ওইখানে আমরা ওই স্ক্রাপো আইও দিয়ে শেখাইছিল তো ম্যাডাম। ঠিক আছে, তো আপনি যেটাতে ভালো বা আ- কমফোর্টেবল সেটা করেন। তবে লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য apollo.io আমি যেটা দেখালাম এটা ইজি। ম্যাডাম আমার ফোন থেকে তো, আর আপনি তো কোনো বলতেছেন সমস্যা যে নাই ফোন থেকে রকুনুজ্জামান অ্যাপোলো। ভাই, আপনি যেটা ভালো পারেন সেটাই ইউজ করেন। ম্যাডাম ওই যে লিঙ্কডইন থেকে আমরা একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ কতগুলো ডাটা নিতে পারবো? এটা তো কোনো লিমিটেশন নাই, আপনার যদি লিঙ্কডইনে অনেক কানেকশন থাকে তো আপনি অনেকগুলোই পারবেন। আর যদি আপনার নিজের প্রোফাইলে কানেকশন কম থাকে, এখানে বারবার সার্চ করলে হচ্ছে আপনার সার্চ লিমিটেশনটা হচ্ছে এক্সিট করবে, তখন আপনি আবার পারবেন না। তার তার তো জন্য হচ্ছে আরেকটা জিনিস আপনার বলি ম্যাডাম, লিঙ্কডইন এডুকেশন অ্যাকাউন্টে নিয়ে। হচ্ছে অনেক কানেকশন লাগবে। ম্যাডাম, ওনারা বলেছিল যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 300 লিড কালেক্ট করতে পারবে, এরকম আমার কিছু আছে এরকম কি কোনো ম্যাডাম? লিমিটেশন জানা নেই। তাই 300 লিড তো যদি ওনারা ওইটা কালেক্ট করা বলছিলেন। করা লাগে তাহলে 1000 লিড কোথা থেকে সেলাররা কালেক্ট করে? এটার তো উত্তরটা আমাকে ওনারা দেন। উনি বলছিল যে আপনাকে 2-3টা ইমেল অ্যাড্রেস দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 300 কালেক্ট করলে পারবেন। আচ্ছা রকুনুজ্জামান ভাই, আপনি 3টা লিঙ্কডইন আইডি খুললেন, ঠিক আছে? তো 300 যদি জি ম্যাম। সর্বোচ্চ হয় তাহলে আপনি ওখানে 900 লিড কালেক্ট করতে পারছেন। আর আপনি আপনার গিগে শো করছেন যে 1000 লিড কালেক্ট করে দিবেন, তো বাকি 100 লিড আপনি কোথা থেকে পাবেন সেটা আমাকে বলেন। তাহলে সেক্ষেত্রে ওনারা বলছে যে 3-4টে অ্যাকাউন্ট খুলবেন ম্যাডাম, এই হ্যাঁ, কথা 3-4টা বলছেন। অ্যাকাউন্ট আপনি খুললেন, একসাথে আপনার 3টা 5টা অর্ডার চলছে, তো সব বায়াররা আপনাকে 1000 লিড কালেকশনের হচ্ছে কাজ দিল, তাহলে আপনি বাকি লিড গুলো কোথা থেকে দিবেন? সেটাই তো কথা ম্যাডাম। তো এটা আপনি একটু থিঙ্ক করেন। জি ম্যাম। আর আর এটাই জানার আর ছিল। দুইটা জি তিনটা ম্যাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা যায় না। একটা উনি লিঙ্কডইন অ্যাকাউন্টই তো ক্রিয়েট করা এখন মুশকিল হয়ে যাচ্ছে, দুটো তিনটা কিভাবে রাখবে একটা ডিভাইসে? উনি বলছিল যে ম্যাডাম ভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে, একই আচ্ছা, ইমেল আপনি দিয়ে ট্রাই নয়। করে দেখেন। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখেন পারেন কিনা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওকে। ম্যাডাম। রমজান আলী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, প্রথম যে দেখছিলেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মানে 50টার জন্য কত টাকা, 100টার জন্য কত টাকা, এটা কি আমারটা আমি সাজাই দিমু নাকি এগুলো এটা যখন বাসা? ক্লাস আসবে আমি ডিটেইলে বুঝিয়ে দিব, এখন আপনাকে কিছুই সাজাতে হবে না। আচ্ছা, বুঝছি ম্যাডাম। আরেকটা বিষয়, প্রোফাইল গ্রো করার জন্য কি করা? কি প্রোফাইল? আমার যে রমজান ডাটা এন্ট্রি এরকম একটা যে পেজ বানাইলাম, কোথায় রমজান ডাটা এন্ট্রি বানিয়েছেন? কোন এটা প্ল্যাটফর্মে? কি প্রথম দিকের ক্লাসের তো বানাইলাম যে একটা আমার একটা পেজ বানাইলাম না? ফেসবুক পেজের কথা বলছেন? হ্যাঁ। তো ফেসবুক পেজ কিভাবে গ্রো করবেন? নিয়মিত পোস্ট করেন, ভিডিও দেন, রিলস দেন, ফলোয়ারদের সাথে এনগেজ থাকেন, তাহলে পেজ গ্রো হবে। আচ্ছা, আর ডাটা এন্ট্রির কাজটা যদি আমি করি, এটাতে তো লিঙ্কডইনের অ্যাকাউন্ট বাধ্যতামূলক না, আমি তো ফাইবার অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো নাকি ম্যাডাম? লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করতে হলে আপনার লিঙ্কডইন প্রোফাইল লাগবে। বুঝছি। ধন্যবাদ। লুৎফুল। বলেন ভাইয়া।
মাইক্রোফোন আনমিউট হয়েছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি? শুনতে পাই না, আপনার মাইক্রোফোনে প্রবলেম সম্ভবত। আপনার প্রশ্নটা চ্যাট বক্সে লেখেন। শামসুদ্দিন মাহমুদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, লিড জেনারেশনের জন্য যে 300 500 1000 এরকম লিড কানেকশন করতে হয়, এটার জন্য এটা তো অনেক সময় লেগে যাবে। এটা সহজে জেনারেট করার জন্য কি কোনো টুলস আছে? হ্যাঁ আছে, একসাথে অনেক মেল অ্যাড্রেস ফোন নাম্বার ইয়ে করা যায়, ওই টুলসও আছে। আর হচ্ছে পেইড ভার্সন যদি ইউজ করেন তাহলে পেইড ভার্সন দিয়ে খুব ইজিলি করা যায়। জি ম্যাম, এটাই জানার ছিল। আচ্ছা, রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা করছে আমার নামে, ঠিক আছে, কিন্তু আমার তো স্মার্ট কার্ড নাই। এখন কি স্মার্ট কার্ড আছে আমার এক ভাবির, তারটা দিয়ে কি আমি করতে পারবো ভেরিফাই? এগুলো ক্লাসে ভালো মতো বলি নাই রাসেল ভাই? বলছেন ঠিক আছে, কিন্তু স্মার্ট কার্ডের কথা বারবার বলছেন একই কথা, কিন্তু আমাদের তো স্মার্ট কার্ড কারো নাই। সেই কারণে বলতেছি, ওখানে তো নাম দিছে, আমার পিকচার দিছে, পিকচার তো চেঞ্জ উফ। চেঞ্জ করা যায় না দেখলাম। তো আপনার স্মার্ট কার্ড না থাকলে আপনার ফ্যামিলি মেম্বার যে ব্যক্তির ছিল স্মার্ট কার্ড আছে সেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট করতে বলেছিলাম। ম্যাডাম আমি তো অ্যাকাউন্টটা করছি অনেক আগে, 16ই সেপ্টেম্বর, এখানে ভর্তি হওয়ার আগে। আচ্ছা, যেহেতু ভেরিফিকেশন চাই নাই, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে হচ্ছে ইয়ে রাখেন। বেশি কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না, তাহলে রেস্ট্রিক্টেড করবে না। ও, ঠিক আছে। নিপা সাহা। নিপা সাহা, মাইক্রোফোন আনমিউট করেন। বলেন, কি ব্যাপার? প্রশ্ন বলেন আপু। ম্যাম, ওই লিঙ্কডইন আইডিতে আমি যখন প্রথম মানে আপনার ক্লাস করার পরের দিন আমি ট্রাই করে খুললাম, খোলার পরে আমার কিছু জিনিস অ্যাড হয়ে গেছে প্রোফাইলে। মানে কিছু বলতে, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পরে হচ্ছে কন্ট্রোল প্রিভেনশন, ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন এটা অ্যাড করে ফেলছিলাম, কিন্তু পরবর্তীতে এডিটে গিয়ে এডিট অপশন খুঁজে পাচ্ছি না। মানে ওখানে গিয়ে কি ওইটা চেঞ্জ করতে পারবো কিনা? হ্যাঁ, চেঞ্জ করা যায়। এটা কোথায় গিয়ে চেঞ্জ করবো ম্যাম? আমি তো প্রোফাইল পেন থেকে টুল ওটা আছে সরাইতে পাশে, চাচ্ছি, দেখেন। মানে পেন টুল পেন টুল আছে, পেন থেকে। টুল ইউজ করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, যে অনেক কানেকশন চলে আসছে, মানে অনেক কানেক্ট চাচ্ছে, অনেকেই কানেক্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমি দুইটা মাত্র কানেক্ট পাঠিয়েছি। এখন আমি কি কানেক্ট পাঠাইতে পারবো বেশি, নাকি হচ্ছে ওয়েট করব? না, আপনি বলছিলেন একটা দুইটার বেশি কানেকশনে যায় না আপনারা। নতুন প্রোফাইলগুলোতে বেশি কানেকশন গ্রো করার চেষ্টা করা যাবে না এখন। আপনাকে যদি জি, কেউ রিকোয়েস্ট পাঠিয়ে থাকে সেটা আপনি একসেপ্ট করতে পারেন। ঠিক আছে ম্যাডাম। মানে কানেক্ট লেখা আসতেছে, মানে আমি যেন কানেক্টে ক্লিক করলেই তো ওনারা হয়তো বা পেন্ডিং আসতেছে ম্যাডাম, সেখানে পেন্ডিং আসে। পেন্ডিং আসে, ওরা একসেপ্ট করেনি তার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, যে লিঙ্কডইন আইডিতে ভেরিফাই চেয়েছিল আমার প্রথম দিকে। তো আমি যে আমার মেইল অ্যাড্রেসে আমি কোনোদিন লিঙ্কডইন আইডি খুলিনি, কিন্তু যখন খুললাম তখন দেখা গেল যে আমার হচ্ছে ওই আইডিটা আমার মেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে যে অলরেডি ইউজড, কিন্তু আমি তো কোনোদিন আমার মেইল আইডি দিয়ে খুলিনি। তাহলে এটা ভেরিফাইটাও আমার ওই দিন হলো না, বাট আমার আইডি হয়ে গেল। এটা আমি বুঝলাম না। আপনি সম্ভবত বারবার সাইন আপ বা জয়েন নাও অপশনে দুইবার করে ক্লিক করেছেন, লগ ইন না করে সাইন আপ করেছেন, এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে কি ম্যাডাম, আমার আইডিটা তো হয়ে গেছে বাট ভেরিফাইটা হয়নি? ভেরিফাই তো আপনি নিজে করতে পারবেন না, যখন চাইবে তখন করে নেবেন। ওখানে ভেরিফাই চেয়েছিল ম্যাডাম, কিন্তু আমার ওই যে মেল অ্যাড্রেসটা যখন দিলাম, মেল অ্যাড্রেসটা দেখাচ্ছে যে অলরেডি ইউজড। তো আমি আবার নতুন মেল খুলেছি, কিন্তু ওটা দিতেই পারিনি। আর এখন কি ওটা দিয়ে আবার ট্রাই করতে হবে, নাকি এরকমই থাকবে?
আপনি লগ ইন করতে পারছেন, অ্যাকাউন্টে কাজ করতে পারছেন? হ্যাঁ, আমি লগ ইন করাই আছে অলরেডি ম্যাডাম, আমি লগ ইন করিনি আর। আচ্ছা, পোস্ট করা যাচ্ছে, অন্যদের পোস্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, কানেক্ট দেখেছি, আমি 2বার মনে হয় পোস্ট দেখেছি, আমি এরপরে ট্রাই করিনি, আমি আরেকবার ট্রাই করে ঠিক আছে, আপনাকে হয়তো নেক্সট ক্লাসে তাহলে জানাবো। আপনার অ্যাকাউন্ট ঠিকই আছে, ওখানে আর ঝামেলা করার দরকার নাই। জি, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হেকমত ভাই বলেন। আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার বেশ কয়েকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আহ, আপনি কি লিঙ্কডইনে কি সেলস নেভিগেটর ইউজ করেন ম্যাম? সেলস নেভিগেটর না, আমি লিঙ্কডইন লিড জেনারেশনে কাজ করি না। আচ্ছা, আমি আসলে লিঙ্কডইনে খুবই আগ্রহী এবং কথা কেটে কেটে আসছে, কথা বোঝা যায় না। জেনারেটরে বেশি আগ্রহী ছিলাম। আচ্ছা, আপনি মেবি আমার নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য হয়তো কথা কেটে কেটে আসছে। আমি লিঙ্কডইন থেকে কিভাবে জব পেতে পারি এটা একটা বিষয় ছিল। আর আপনি বলছিলেন যে আর্টিকেল লেখার ব্যাপারে, আর্টিকেল লিখলে আমার কি শুধু ইমপ্রেশন বাড়বে এটাই, আর অন্য কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা? আর্টিকেল লেখার এই সার্ভিসটাও হচ্ছে সেল করা যায়, মানে কন্টেন্ট রাইটিং বা জি। আপনি লিঙ্কডইনের আর্টিকেল লিখে দিবেন। উম আচ্ছা আচ্ছা। এখন আমার লিঙ্কডইনে আসলে লিড জেনারেট করাটাই আমার মানে খুব হবি ছিল এক সময়। যেমন হিউজ পরিমাণ যদি আমি তথ্য রাখি, যেমন আপনি আজকে দেখালেন, হ্যাঁ, যে ওই সেটা হতে পারে হোটেলের বা যে কোনো ফুড বিষয়ক, রিয়েল এস্টেট কোম্পানি হোক বা হেলথ রিলেটেড কোনো ইয়ে হোক। আমার সেই সেলস নেভিগেটর যদি ইউজ করি, এই এই প্রিমিয়াম ভার্সনটা নিতে গেলে কত টাকা লাগতে পারে, এটা কি কোনো আইডিয়া দিতে পারবেন কিনা, অথবা এই বিষয়ে কোনো হেল্প করতে পারবেন কিনা? আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা এই সার্ভিসগুলো জি। হচ্ছে সেল করে, আপনি ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন। আমার আইডিয়া নাই, মানে এক্স্যাক্টলি কত টাকা লাগে সেটা আমার আইডিয়া নাই। আর আরেকটা বিষয়, এই যে আমাদের ক্লাসে অনেকে অনেকভাবে প্রশ্ন করে, তো আমি আসলে শুনি, শোনার পরে শেষে এসে আপনাকে বিরক্ত করতেছি এবং লাস্ট মোমেন্টে এসে আপনার সময়ও নেই। যেমন ইমেল যদি আমি না পাই, ইমেল যদি আমি ভেরিফাইড করার জন্য যার আমি ইমেল খুঁজতেছি, তার মেইলটা যদি আমি নিজে ক্রিয়েট করি, ক্রিয়েট বলতে বিভিন্ন ওয়ে আছে, এই ওয়েতে যদি আমি তৈরি করি, সেটা যদি ভেরিফাইড করে যদি কালেক্ট করি, তাহলে কি সেটা করা যেতে পারে? আমি প্রশ্নটা বুঝতে পারিনি হেকমত ভাই। আমি যদি মেইল, ধরেন আমার একটা কোনো বায়ারের আমার মেইল, আমার বায়ার বলছে যে এই ধরনের আমাকে মেইল সহ লাগবে, তো আমি দেখলাম যে আমি বিভিন্ন টুলস ব্যবহার করে ওটা মানে পাচ্ছি না, সেক্ষেত্রে ম্যানুয়ালি যদি আমি মেইল ক্রিয়েট করি, সেটি সেক্ষেত্রে সম্ভব কিনা, না, যেমন এটা তো ওদের অথেন্টিক ওয়েবসাইটে হলো বিভিন্ন না। লিঙ্ক। এটা কি অরিজিনাল মেলটা অথেন্টিক, হল? হ্যাঁ অরিজিনাল বলতে আমি ভেরিফাই করে নেবো, যেমন বিভিন্ন ভেরিফাইড ইয়ে আছে, না না, টুলস আছে, ওখান আপনি থেকে তো আমি। মেইলটা ভেরিফাই করে নিচ্ছেন, ঠিক আছে, মেইলটা ভ্যালিড একটা মেইল, কিন্তু এটা কি আদৌ সেই হ্যাঁ হ্যাঁ কোম্পানির হ্যাঁ। মেইল? ওটা তো ওই কোম্পানির মেইল অ্যাড্রেস না, এটা তো আপনার কোম্পানি না, ক্রিয়েট যদি করা। পার্সোনাল হয় ম্যাম, আমি যদি যেটা পার্সোনাল। বুঝেছি সেটা আমি আপনাকে বলি, এরপর আপনি আমাকে ক্লিয়ার করেন। ধরুন আমরা একটা জি রেস্টুরেন্টের, হ্যাঁ, যেমন ধরেন নাম হচ্ছে গোল্ডেন স্পুন, গোল্ডেন স্পুন জি জি রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেসটা আমরা পাইনি। তো আপনি এটাকে বলছেন যে আপনি নিজে একটা মেইল জি। অ্যাড্রেস ক্রিয়েট করে এটা একটা ভ্যালিড মেইল আপনি ওখানে না ডাটাটা আমি। এন্ট্রি করে দিবেন। আমি শেষ করি একমত ভাই। জি। আপনি কি হ্যাঁ হ্যাঁ এটাই শেষ। আপনি কি এটাই চাচ্ছেন, যে আপনি ওই মেল অ্যাড্রেসটা পাননি বলে আম- আপনি নিজে ক্রিয়েট করে ওখানে শিটের মধ্যে একটা ভ্যালিড মেল অ্যাড্রেস বসিয়ে দিবেন, এটাই কি আপনার প্রশ্ন? এখন এটা হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে এটা কোনো প্রতিষ্ঠান না, যদি কোনো পার্সোনাল মেইল হয় সেই ক্ষেত্রে করা যেতে পারে কিনা? না, অবশ্যই করা যাবে না, কারণ ওটা তো ওই ব্যক্তিরও না, ওই ও, মানে যার লিড কালেক্ট করছেন সেই ব্যক্তির না। এখন বায়ার তো একটা ব্যবসায়িক উদ্দেশ্যে হচ্ছে এই লিডগুলো কালেক্ট করছে, সে এই লিডগুলো নিয়ে তো কাজে লাগাবে, সে হয়তো বা ইমেল মার্কেটিং ও, করবে বা তার ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে সে হচ্ছে এই মেলগুলোকে কাজে লাগাচ্ছে বা হ্যাঁ হ্যাঁ ম্যাম, মেলগুলোতে আমি কন্ট্যাক্ট এই করছে। যে প্রশ্নটা বললেন যে ইমেল মার্কেটিং এর বিষয়ে কোনো আমাদের কোনো ক্লাস আছে? না, ইমেল মার্কেটিং এর আলাদাভাবে আপনাদের কোনো ইয়ে নাই, টপিক ও, নাই, ডাটা এন্ট্রি, তারপর লিড জেনারেশন, এগুলো ওয়ান কাইন্ড অফ ইমেল মার্কেটিং এ। জি জি জি।
সেই ক্ষেত্রে ওই যে কোল্ড মেইল বা হট না, এগুলো আমার এভাবে একটু আলাদা জানার কোনো ক্লাস আগ্রহ নেই। ছিল। আহ আচ্ছা ম্যাম, আপনাকে বিরক্ত করলাম, না অনেক না, ধন্যবাদ। অনেক বিরক্ত রাত হইনি, হয়েছে। আমি সমস্যা নেই। এরপরে হয়তো আমি আর একটা প্রশ্ন লাস্ট করবো, সেটা হলো অনেক আগে আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু ওই সময় অনেক ছিল, আমি করতে পারিনি। ফেসবুকে যে অ্যাড গুলো আসে, অটোমেটিকলি যে অ্যাড গুলো আসে, এগুলো সম্ভবত পেইড আমি মানি, কিন্তু এগুলো করার কোনো ওয়ে আমাদের মানে শেখার নাই ওই সময়। এটা ইউটিউব ছাড়া কি আপনাদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারি? অ্যাড ক্যাম্পেইন তো শেখানো হয়েছে আপনাদের। না, অ্যাড ক্যাম্পেইন বলতে আমি আমি বলছি যে আমার ধরেন একটা কোনো কোনো রিলস চলতেছে, এর মধ্যে হঠাৎ করে একটা অ্যাড আসছে, ও এটা কি আচ্ছা, আমাদের অ্যাড ওগুলো ক্যাম্পেইনের গুগল মধ্যে অ্যাডস, পড়ে? গুগল অ্যাডস এর মাধ্যমে হয়। গুগল হ্যাঁ অ্যাডস এর হ্যাঁ ক্লাস আছে আপনাদের? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, আমি এই বিষয়টা নিয়ে খুব ইয়েতে ছিলাম, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর ভালো আছে ম্যাম? হ্যাঁ, আয়াত আল্লাহর রহমতে ভালো আছে, এখন একটু সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ম্যাম, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই বলেন, কামরুল ভাই আপনার সাথে কথা হয়েছে নাকি? কামরুল ভাই কথা হয়েছে নাকি আপনার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি আপা, কথা হয়নি আপা। হ্যাঁ বলুন। আহ আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো, আচ্ছা, লিড জেনারেশনটা শুধু কি লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া থেকেই আসতে পারে, না অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকেও এই না, এটা লিড তো আমি জেনারেশনটা আসতে বললাম পারে আর কি? লিড জেনারেশন বিভিন্ন সোর্স থেকে করা যায়। আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি, ফেসবুকের মাধ্যমে করা যায়, গুগলের মাধ্যমে করা যায়, বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে সেখান থেকে লিড জেনারেশনের কাজ করা যায়। আচ্ছা, বাইরে কি ফিক্স করে সোর্স দিবে, বলে নির্ধারিত দিবে। করে দিতে পারে? হ্যাঁ, সোর্স বলে দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য সোর্স গুলো কি আমাদের পুরো ক্লাস আছে মনে হয়, জি, ক্লাস মেবি। আছে, আছে আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আহ ফাইবার, আপওয়ার্ক আপওয়ার্ক এবং ফাইবার দুটোতে কি আমি অ্যাকাউন্ট খুলতে পারবো, নাকি যে কোনো একটাতে এখন খুলবো? কিছু করার দরকার নাই, এখন যেগুলো শেখাচ্ছি ওইগুলো ভালো দরকার নেই মতো বা শিখেন, আমি লিখতে হবে দেখিয়ে দিব। না? মার্কেট প্লেসের ক্লাস আচ্ছা আছে, আচ্ছা। আমি তখন বলবো। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আচ্ছা, থ্যাংক ইউ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, গ্রুপে একটা পোস্ট করেছিলাম, একটু চেক করবেন? কি পোস্ট আপু? লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখানে ম্যাম ক্লাসে, আমার অ্যাকাউন্টটা ক্লাসে যেহেতু সরাসরি বলতে পারেন, গ্রুপের পোস্টে আমাকে আবার কেন খোঁচাচ্ছেন? ক্লাসেই তো প্রবলেমটা মানে আমি দেখাতে পারতেন। জি ম্যাম, আমি আগে আপনাকে পোস্ট করেছি, আপনি এখনো চেক করেননি, তো সেজন্য আর কি জিজ্ঞেস করলাম। কই পাই না তো আপনার পোস্ট, মানে দাঁড়ান দেখে নেই। ম্যাম, মানে বলতেছে প্রোফাইল ইজ নট অ্যাভেলেবেল, আবার কোনো কিছু মনে করেন এডিট করা পারতেছি না, সেভ করতে পারতেছি না, এখন কোনোভাবে ঢুকতেই পারি না। কই, আমি তো আপনার পোস্ট দেখি না আপু। কই, সোনিয়া আহমেদ, মিন্টু খান, মিন্টু খান নামে ই করা ম্যাম। তো সেটা বলবেন তো। আচ্ছা, সরি সরি। ফোন থেকে? হ্যাঁ ম্যাম, ফোন থেকে। এই যে ভিউ প্রোফাইলে যান, তাহলে তো হয়। সেকেন্ড যে পিকচারটা দিয়েছেন ভিউ, ওখান থেকে ভিউ প্রোফাইলে যান। হ্যাঁ ওখানে ম্যাম ঢুকতে পারতাছি না, ভিউ প্রোফাইলে যাইতে পারতাছি না, সিটিং এ ঢুকতে পারি, সিটিং এ ঢুকলে মনে করেন কি এডিট করি, সেভ হয় না। হোম ফিডটা দেখতে পান, মানে লিঙ্কডইনে হোম ফিড আসে কিনা? না ম্যাম, আসে আর কি, মানে অন্যদের পোস্ট ফলোয়ার গুলো আসে, দেখতে কানেক্ট পান করে কিনা? রাখো না। অন্যদের না না ম্যাম, আচ্ছা, না। আপনি আপনার ফোনের ইয়েগুলা, ব্রাউজিং হিস্ট্রি, তারপর হচ্ছে ক্যাশেস গুলো ক্লিন করেন। আপনি কি অ্যাপস দিয়ে চালাচ্ছেন না ক্রোম ব্রাউজার থেকে?
ক্রোম ব্রাউজার থেকে। অ্যাপসটা নামিয়ে নেন, অ্যাপসের মধ্যে লগ ইন করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাপস থেকে তাহলে দেখতেছি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি ওই যে আমার ইয়ে লিঙ্কডইন আইডির জন্য ওই যে বিজনেস যে বাটনটা আছে, আমি তো এটা খুঁজে পাচ্ছি না আমার মোবাইলে, কাজ করতে পারতেছি না এখানে। বাটন সেট করেন, সেট না করলে কোথা থেকে আসবে? আপনি এখানে যে পোস্ট দিয়েছেন এখানে তো কিছুই, প্রোফাইলই তো ঠিক মতো তৈরি করা হয় নাই, হেডলাইন দেন নাই, সামারি লেখেন নাই, কিছুই তো অ্যাড করা নাই। যে এটা বাটন সেট আপনি করা এই যে আহ, কিভাবে? যে পোস্টটা করেছেন বিজনেস পেজ বাটন খুঁজে পাচ্ছি না। জি এটা কি জি জি আপনার বিজনেস পেজ? এটা তো বিজনেস পেজ না, এটা তো প্রোফাইল। প্রোফাইলে বাটন কোথায় জি পাবেন? আমার প্রোফাইলে কি বাটন থাকে? বিজনেস পেজ তো করছি ম্যাডাম, এখন আমি আপনাকে দিচ্ছি, স্ক্রিনশটটা দিচ্ছি আপনাকে। আল্লাহ, এটা হচ্ছে না কেন? হ্যাঁ এখন দিচ্ছি আপনাকে, দেখেন একটু, এটা তো খুঁজেই পাচ্ছে না। হুম, কোথায় গেল? হ্যাঁ গেছে। এটা একটু দেখেন, এখানে আমি মনে আমার বাটনটা নেই। এটা তো একটা পোস্ট, আপনি যেটা দিয়েছেন এটা তো একটা পোস্ট। পোস্টের মধ্যে পোস্টে বাটন দিচ্ছে কোথায় ম্যাম, পাবেন? যেমন কই? যেমন হোম, তারপর এইখানে। এইখানে কি বাটন থাকে? বাটন কি এখানে বাটনটা থাকে? মুছে এখানে তো পাচ্ছি। এগুলোই থাকবে, হোম, মাই নেটওয়ার্ক, পোস্ট, এগুলো তো এখানে থাকবে। বাটন থাকবে আপনার পেজে ঢুকলে পরে, আপনি তো পেজে ঢুকেন, আচ্ছা এখানে ঠিক আছে, কোনো আমি পেজে বাটন থাকে ঢুকতেছি। না। ঠিক আছে, বাটন থাকে হচ্ছে পেজে ঢুকলে পরে। ঠিক আছে। জি জি জি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। আবার কি? ভাইয়া, আপনি যেই ছবিটা আমাকে বারবার দিচ্ছেন এটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবি, প্রোফাইলে কোনো বাটন থাকে না। এটা আপনার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, আপনি অন্যদের লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করে দেখেন কোনো বাটন আছে কিনা। আর আপনার প্রোফাইল কমপ্লিট করেন নাই কেন? সামারি দেন নাই কেন এখনো? সামারি দেন, পোস্ট করেন। প্রোফাইলে বাটন থাকে না। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন। আর নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, ক্লাসিফিকেশন টাইপস গুলো জানবো। আর নেক্সট ক্লাসে আপনাদের মিড টার্ম এক্সামের হচ্ছে আমি ব্রিফিং দিব, 10টা ক্লাস হয়ে গেলে পরে আমাদের মিড টার্ম এক্সাম হয়, সেটার ব্রিফিংটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।